বড় কথা যে এরা তৈরি হয়ে ছেলেদের আমরা যেগুলো গাড়ি বানাতে পারি না বা আনতে পারি না ঠিকঠাক মতো ছেলেদের সেরকম দেশগুলো আসতে বাধ্য করেছে। আদিকে প্রধানমন্ত্রী বলে তো ভালো, ঠিক আছে, তাই প্রধানমন্ত্রী আছে, সে সিনিয়র যুগের, সেও ভালো, সে কোথায়। আচ্ছা, আজকে তোদের কাজ খুব ভালো হচ্ছে, এরকম ভাবে প্রত্যেকটা কাজ ভালোভাবে করবি। খুব বেশি আমি কিছু বলবো না, কয়েকটা কথা তোদের ভবিষ্যতে লাগতে পারে, কারণ যার জন্মদিবসে আজকে অনুষ্ঠানটা করছি সে সম্বন্ধে যদি বাইরে কেউ জিজ্ঞেস করে যে তোমরা তো করলে, তার সম্বন্ধে কি জানো? প্রথম বলি 1888 সালে তিরুতানি নামক মাদ্রাজে 40 মাইল উত্তর পশ্চিমে তিরুতানি নামক একটা গ্রামে তার জন্ম হয়েছিল, তেলুগু ব্রাহ্মণ পরিবারে। ঠিক আছে, বাবার নাম ছিল সর্বপল্লী বীরস্বামী, মায়ের নাম ছিল সীতাম্মা। ঠিক আছে, আর পরবর্তীকালে বহু ইনস্টিটিউশনে গেছেন, বহু জায়গায় অধ্যাপনা করেছেন, দেশে কলকাতাতে এসেছেন, কলকাতা ইউনিভার্সিটিতে, রাজ্যে বহু জায়গায় গেছেন। এবং একটা কথা মনে রাখবি, খ্রিস্টান মিশনারি তারা প্রচার করতেন যে আমাদের সনাতন ধর্মে নাকি নীতি কথা নেই, আমরা যে সনাতন ধর্ম নিয়ে চলি, আমাদের তো ভারতবর্ষ সব ধর্ম সমান নয় তো, বিশেষ করে হিন্দু ধর্মকে আঘাত করে সেই প্রচারটা করতেন। 1908 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণন মাত্র 20 বছর বয়সে লিখলেন The ethics of Vedanta and its metaphysical presupposition. বেদান্তে যে নীতিকথা বলা হয়েছে এবং তার উপসংহার স্বরূপ উপমা স্বরূপ যা যা সেই তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো তিনি লিখলেন। তাতে তিনি প্রমাণ করে দিলেন যে হিন্দু ধর্ম কিন্তু বা সনাতন ধর্ম কিন্তু নীতিকথা বলে, প্রত্যেক ধর্মেই নীতিকথা আছে। হিন্দু, খ্রিস্টান, ইসলাম বলে কোনো ধর্ম আলাদা না, প্রত্যেক ধর্ম নীতিকথার উপর জোর দিয়ে চলে। তোমরা শুধুমাত্র নিজেদের ধর্মটা বলে তা হবে না। তা সেইটা পর্যন্ত খ্রিস্টান অধ্যাপক প্রফেসররা তাকে পিঠ চাপড়ে আশীর্বাদ করেছিলেন যে তুমি যা লিখেছো এই মত খণ্ডন করার কোনো জায়গা নেই। এরপরে আমাদের খুব আনন্দের বিষয়, তিনি একসময় কলকাতা ইউনিভার্সিটিতে এসেছিলেন। রাজা পঞ্চম জর্জের নামে একটা চেয়ার ছিল, কে এনেছিলেন জানো? কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাঙালি উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। তিনি এখানে বহুদিন কাজ করেছেন, যেমন ফিলোসফি পড়িয়েছেন। ঠিক আছে, মানুষকে কিভাবে তৈরি করতে হবে, মানুষের মানসিকতা কিভাবে গড়ে তুলতে হবে, এই সমস্ত বিষয় তিনি পড়িয়েছেন। আর বেশি কিছু বললাম না, এবার করি তিনি রাষ্ট্রপুঞ্জে ইউনেস্কোতে কিন্তু অনেকবার ভারত হয়ে গেছেন। যেটা বললেন যে ভারতের বাণী কারা কারা প্রচার করেছেন, প্রথম অশোক প্রচার করেছেন, তারপরে বুদ্ধদেব প্রচার করেছেন, পরবর্তীকালে আধুনিক কালে বিবেকানন্দকে প্রচার করেছেন এবং তাদেরই ধারা উত্তরসূরি হয়ে রাধাকৃষ্ণন ভারতের বাণী প্রচার করেছেন। ভারত কিন্তু যুদ্ধ চায় না, ভারত সকল দেশের সাথে সমান নীতি নিয়ে এগিয়ে চলতে চায়, সৌভাতৃত্ব নীতি নিয়ে এগিয়ে চলতে চায়। একটা কথা আছে না, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে রক্তে জানি। আমরা শান্ত ছেলে, কিন্তু আমাদের যদি কেউ মারতে আসে আমরা কিন্তু খেলাতে পারি, ভারতের নীতি বরাবর সেটা। রাধাকৃষ্ণ এটাই বারবার করে প্রচার করেছেন ইউনেস্কোতে গিয়েও। 1962 সালে, এটা তোমাদের ক্রিস্টোফার টেস্টে আসতে পারে কোনো সময়, প্রথম রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। ছাত্ররা তো তার কাছে এসেছিলেন সমস্ত কিছু নিয়ে, উপকরণ নিয়ে, গিফট নিয়ে, কিন্তু তিনি বলেছেন আমার এগুলো কিচ্ছু লাগবে না, আমার জন্মদিন পালন করতে হবে না, শুধু আমার জন্মদিন শিক্ষক দিবস হিসেবে পালন করো, কারণ শিক্ষা ছাড়া কোনো কিছু এগোয় না। রাজনৈতিক স্লোগান বা অর্থনৈতিক বন্ধন মানুষকে মুক্তি দিতে পারে না, প্রকৃত শিক্ষা মানুষকে মুক্তি দিতে পারে। তিনি ভারতের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন 1948 সালে, যেটা বলেছিল। আর এছাড়া বললেন 1946 থেকে 49 ভারতে কি করে হয়েছিল? গণপরিষদ, ভারতের সংবিধান তৈরি করার জন্য তিনি সেই গণপরিষদে ছিলেন। এবং স্বাধীনতার আগের দিন 14ই আগস্ট তিনি জ্ঞান কর্ম একটা ভাষণ রেখেছিলেন এবং ভারতের সংবিধানে তার আদর্শের কথা রেখে রাধাকৃষ্ণ যে যে আদর্শগুলো নিয়ে চলতেন তার অনেকটা আদর্শই দেওয়া আছে। রাধাকৃষ্ণ এই জন্য কিছু বলতে চাই, রাধাকৃষ্ণ বিবেকানন্দ অনুগামী ছিলেন। তিনি রবীন্দ্রনাথের আদর্শকে অনুসরণ করে চলেন, রবীন্দ্রনাথের লেখা পড়ে বুঝেছিলেন, রবীন্দ্রনাথের সাথে তার আদর্শ অনেক মিল আছে। হ্যাঁ,
ফিলোসফি অফ টেবল নামক একটা গ্রন্থ লিখেছেন, যেটা খুব প্রশংসা গুছের উপর বিজয় করেছিলেন। তিনি চীনে গেছেন, রাশিয়াতে গেছেন, ভারতের পানি তিনি প্রচার করেছেন। এবং সবচেয়ে বড় কথা, সময়টা মনে রাখবে, অনেকের কুইজ কন্টেস্ট থাকতে পারে। 1952 থেকে 62 অব্দি আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বলতে পারবে কেউ? কেউ বলতে পারবেন আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? গণপরিষদে তিনি স্থায়ী সভাপতি ছিলেন, তিনি আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি। কে? তিনি একই ব্যক্তি, বাবু রাজেন্দ্র প্রসাদ। তখন উপরাষ্ট্রপতি ছিলেন রাধাকৃষ্ণন। তার মানে রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি 10 বছর, 65 থেকে 1952 থেকে 62, এবং 62 থেকে 66 অব্দি তিনি ছিলেন ভারতের উপরাষ্ট্রপতি। তার জীবনটা ছিল অত্যন্ত করুণময়, প্রথম থেকে শেষ অব্দি। যখন থেকে তিনি বড় হয়েছেন বা শিক্ষাটা কি বুঝতে পেরেছেন, বহু প্রাইজ, বহু সম্মান তিনি পেয়েছেন, মানে আমাদের রাজ্য থেকে, অন্য রাজ্য থেকে, নিজের রাজ্য থেকে, দেশ বিদেশ থেকে।